লাগাতার বিতর্ক, একের পর এক বিএলওর অসুস্থতা, কারোর মৃত্যু, লাগাতার সিইও দপ্তরে ধর্ণা বিক্ষোভ, শেষমেশ বিতর্কের জেরে নথিস্বীকার ফর্ম জমা দেওয়ার মেয়াদ বাড়ালো নির্বাচন কমিশন। এনুমারেশন পিরিয়ড অর্থাৎ ফর্ম দেওয়া নেওয়া ও তা অ্যাপে আপলোড করার সময়সীমা বাড়লো। 4 ডিসেম্বরের বদলে 11 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এদিকে 9 ডিসেম্বরের বদলে 16 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পরিবর্তন। 2026 সালের 14 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মৃত, শিফটেড ও ডুপ্লিকেট পরিসংখ্যান আপলোড করছেন না অনেক বিএলও। কার নির্দেশের জন্য অপেক্ষা করছেন বিএলওরা? যারা নেই, যাদের পাওয়া যাচ্ছে না, সেই তথ্য আপলোড কেন করছেন না? আর কে বললে করবেন? প্রশ্ন কমিশনের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তর স্পষ্ট বার্তা, যেসব এলাকায় সন্তোষজনক কাজ হয়নি সেখানকার বিএলওদের ভূমিকা খতিয়ে দেখা হবে। ফলতা বিডিও অফিসে গেলেন স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। হঠাৎই হাজির হন ফলতা বিডিও অফিসে, খতিয়ে দেখেন মৃত ভোটার নিয়ে ওঠা অভিযোগগুলি। বৈঠকে ছিলেন বিএলও, ইআরও, এসডিও সহ 4টি রাজনৈতিক দলের বিএলএরা। 1 ডিসেম্বর সোমবার থেকে শুরু শীতকালীন অধিবেশন, চলবে 19 ডিসেম্বর পর্যন্ত। অধিবেশন শুরুর আগেই রবিবার সর্বদলীয় বৈঠক ডাকলো কেন্দ্রীয় সরকার। অধিবেশনের সময়সীমা সংক্ষিপ্ত হলেও অধিবেশন ঘিরে রাজনৈতিক লড়াইয়ের আঁচ মিলল বৈঠক থেকেই। 14টি বিল পেশের প্রস্তুতি সরকার পক্ষের। তালিকায় অ্যাটমিক এনার্জি বিল 2025, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া বিল 2025। সংসদীয় অধিবেশন ইচ্ছাকৃতভাবে খর্ব করে পার্লামেন্ট অকেজো করার পথে যাচ্ছে কেন্দ্র। সবচেয়ে ছোট শীতকালীন অধিবেশন, প্রশ্ন তুলছে বিরোধীরা। বিরোধীদের এবারের হাতিয়ার হতে চলেছে এসআইআর। সংসদে একজোট হয়ে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানাতে চলেছে বিরোধীরা। ন্যাশনাল হোল্ডার মামলায় আরও চাপে সোনিয়া রাহুল। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সহ আরও 6 সহযোগী ও ব্যবসায়িক সংস্থার বিরুদ্ধে অর্থ তছরূপ নিয়ে নতুন করে এফআইআর দিল্লি পুলিশের। এফআইআর দায়ের দিল্লি পুলিশের ইকোনমি অফেন্সেস উইং এর। বিহারের রাজনীতিতে অস্তাচলে লালু যাদব। সরকারি বাংলো খালি করার নির্দেশ। লালুর পরিবারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নীতিশ সরকারের। সেই বাংলো বরাদ্দ ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু পত্নী রাবড়ি দেবীর নামে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুললেও জানা গেল সত্যি বাড়ি ছাড়ছেন লালু। বাড়ি বদলে কার্যত অন্তরালে প্রাক্তন মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়ে পথকুকুরদের ভবিষ্যৎ অনিশ্চিত। পথকুকুরদের নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি। সুপ্রিম কোর্টে চিঠি পশুপ্রেমীদের। 50,000-এরও বেশি মানুষ হাতে লেখা চিঠি পাঠালেন প্রধান বিচারপতির কাছে। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় দিতওয়াহর তাণ্ডব। বিভিন্ন এলাকা জলমগ্ন। আটকে পড়েছেন শত শত মানুষ। আটকে পড়েছে ভারতীয় পর্যটকেরাও। এই দুর্যোগের সময় কি করণীয় জানালো হাই কমিশন। অনলাইন রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া হয়েছে, যেখানে আটকে থাকা ভারতীয় পর্যটকরা তাদের তথ্য দিয়ে সাহায্য চাইতে পারবেন। শীতের অপেক্ষায় বাংলা। হাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড়ের কোনো প্রভাব বঙ্গোপসাগর উপকূলে পড়বে না। রাজ্য জুড়ে আগামী 7 দিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতি থেকেই গোটা রাজ্যে শীতের হালকা আমেজ পাওয়া যাবে।